আসসালামু আলাইকুম। চলে এসেছি আমরা মুসামিয়া উচ্চ বিদ্যালয়। এটা হচ্ছে আমাদের কুলিয়ারচর কিশোরগঞ্জ জেলার একটি ঐতিহ্যবাহী স্কুল। এখানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান সাহেব। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমি আপনার কাছে এই মুহূর্তে জানতে চাচ্ছি মুসামিয়া উচ্চ বিদ্যালয় এটা কত সালে স্থাপিত হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে বলে নিই, মুসামিয়া উচ্চ বিদ্যালয়টি 1993 সনে 83-তে প্রতিষ্ঠিত হয়। শুরু থেকে একজন এলাকাবাসীর কিছু দানে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে একজন বিশিষ্ট ব্যবসায়ী আমাদের সিআইবি সাহেব, মুসামিয়া সাহেব, আলহাজ মুসামিয়া, ওনার নামে স্কুলটা নিবন্ধন হয়েছে সরকারিভাবে। পরিবার তখন থেকেই বহন করতেন। উনি কোনো রাজনৈতিক দলের কর্মী ছিলেন না। এসএসসি 90 থেকেই আমাদের শুরু হয় এবং শুরু থেকেই এলাকার স্বতঃস্ফূর্ত সমর্থনে শিক্ষক অভিভাবকদের অক্লান্ত পরিশ্রমে স্কুলটি অত্যন্ত থানার মধ্যে। স্যার, এই যে ভালো রেজাল্ট আপনারা দিচ্ছেন, 2025 সাল গেল যে এসএসসির রেজাল্টটা মানে পাশের হার কেমন ছিল আপনাদের? 2025-এ আমাদের পাশের হারটা কমই ছিল। এই বেসটাও ছিল একটু দুর্বল, আর দেশের পরিস্থিতি তখন তেমন একটা ছিল না। করোনার প্রভাবটা এর মধ্যে ছিল, এই কারণে আমাদের কাঙ্ক্ষিত হয় নাই। আমরা তো মোটামুটি বরাবরই থানার মধ্যে একটা ভালো পজিশনে ছিলাম। তো গত বছর যেহেতু কমে গেছে, তার জন্য আমরা ছাত্র, শিক্ষক, অভিভাবক সকলের পরামর্শক্রমে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা নিয়মিতভাবে ক্লাসগুলি করব, তদারকি করব, বাড়িতে ছেলে মেয়েদেরকে ডেভেলপ করবো। এগুলির মাধ্যমে আমরা একটা ভালো রেজাল্ট করার জন্য সম্মিলিতভাবে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি দীর্ঘ 1990 সন থেকে স্কুলে আছি। এর মধ্যে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হইল, আমি যাই না। এই প্রতিষ্ঠান ছেড়ে এটার প্রতি একটা মায়া জমে গেছে। তা আমরা আপ্রাণ চেষ্টা করবো এটার মান উন্নয়নের জন্য। এবং ইতিমধ্যে আমরা কিছু পরিকল্পনা প্রণয়ন করে রাখছি শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য, যেমন ক্লাস পরীক্ষা, সাপ্তাহিক পরীক্ষা, হ্যাঁ, এবং গার্ডিয়ান মিটিং, ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করা, এগুলি আমরা সমস্ত শিক্ষকদের সহায়তায় এগুলি আমরা করছি। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের দায়িত্বটা অনেকটা শিক্ষকদের উপরে নির্ভর করে। সেই সুবাদে আমাদের এখানে একটা ল্যাবও প্রতিষ্ঠিত হয়েছে। আর আমাদের শিক্ষকরা সবাই ট্রেনিংপ্রাপ্ত এবং আমরা সপ্তাহে অন্তত 1-2টা করে ডিজিটাল ক্লাস আমরা ছেলেমেয়েদেরকে দেখাই এবং নেই। ধন্যবাদ আপনাকে। একটা বাস্তবসম্মত সমস্যা, যেটা আমাদের জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। ইভেন আমার ঘরেও এরকম একটা সমস্যা আছে। আমারও বাচ্চারা এই ডিভাইসের প্রতি আকৃষ্ট হয়ে যাইতে চায়, কিন্তু আমাদের জন্য হয়তো কুলায় উঠতে পারে না। তো আমরা স্কুলে আজকে থেকে প্রায় 5-7 বছর আগে থেকে স্কুলে মোবাইল নিয়ে আসা একেবারেই নিষিদ্ধ। হ্যাঁ, এবং যদি কেউ চুরি করিয়া নিয়েও আসে, আমরা এটা সিজ করে দিই। বাবা মাকে আইনে খুব শাসায় পরে অঙ্গীকারনামায় চুক্তিবদ্ধ করে তারপরে দেওয়া হয়। তো আমাদের এখানে এই সমস্যাটা এখন আর নাই। কেউ মোবাইল নিয়ে স্কুলে আসতে পারে না। এটা একটা জাতীয় সমস্যা যেহেতু পরিণত হয়েছে, যে মোবাইলে যে ফ্রি ফায়ার কি একটা গেম জানি বের হয়েছে, টিকটক, এগুলি যদি সরকার বন্ধ করে তাহলে দেশের ছেলে মেয়েদের একটা বিরাট উপকার হবে। সচেতন হইতে হবে। মোটামুটি মানে ইন্টারের আগে বা পরে মোবাইল অপ্রাপ্তবয়স্ক যারা, তাদেরকে মোবাইল না দেওয়াটাই উত্তম। এটা ইনশাল্লাহ আমাদের থানার মধ্যে আপনি যদি দেখেন, তাইলে থানার মধ্যে হয়তো 50টা বা 60টা পুরস্কার থাকে। তার মধ্যে আমরা সর্বোচ্চ সংখ্যক 40টা 50টা নিয়ে আসি। ইভেন জাতীয় পর্যায়ে, জেলা পর্যায়ে প্রতি বছরে আমাদের ছাত্রছাত্রীরা ভালো পারফর্ম করে। তার মানে কো-অ্যাক্টিভিটিস কারিকুলামে মুসামিয়া উচ্চ বিদ্যালয় অনেক দূরে এগিয়ে আছে। অনেক ভালো। বাল্য বিবাহ সম্পর্কে আমরা ছেলে মেয়েদের সাথে কথা বলি। মাঝে মধ্যে আমাদের অভিভাবক সমাবেশ হয়, মাদার্স ডে হয়। এগুলিতে আমরা এই সম্বন্ধে বক্তব্য দিই, বোঝাতে চেষ্টা করি যাতে এরকম না হয়। আচ্ছা। আর মাদকের কুফল সম্পর্কে আমরা বলি, সেমিনার হয়। ডিসি স্যার মাঝে মধ্যে আসেন, ইউনূস স্যার আসেন, ওনারাও বলে যান। এবং প্রাত্যহিক যে সমাবেশ হয়, সমাবেশেও তো তাদেরকে শপথ করানো হয়। স্কুলটাকে ঘিরে স্বপ্ন আমার একটাই, যে স্কুলটাকে একটা থানা পর্যায়ে একটা ভালো স্কুলে পরিণত করা।